এসআইআর শুরুতেই বিতর্ক আরামবাগের খানাকুলে। বিএলও নিজেও রাজনৈতিক ব্যক্তি হবেন না, বিএলওর সঙ্গে ফর্ম বিলির সময় ঝান্ডা হাতে কেউ থাকবেনও না। এমনটা কাঙ্ক্ষিত হলেও অনেক সময় আশাভঙ্গ হতে হচ্ছে বৈকি। আরামবাগের খানাকুলের মারোখানা পঞ্চায়েত এলাকার 292 নম্বর বুথে বাড়ি বাড়ি ঘোরেন সেখানকার বিএলও শরীফুল মোল্লা হক। তার সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি আব্বাস আলী সহ তৃণমূল কর্মীরা। বিএলও যতগুলি বাড়ি যান, প্রত্যেক বাড়িতেই দলীয় পতাকা নিয়ে হাজির হন তৃণমূল নেতা কর্মীরা। ঘটনায় জারি রাজনৈতিক তরজা। বিজেপি বিধায়কের দাবি, এসআইআর নিয়ে ভয় পেয়েছে তৃণমূল, তাই বিএলওদের এভাবেই ভয় দেখিয়ে তারা কাজ করতে চাইছে। এসআইআর নিয়ে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, যার কারণে আজকের এই প্রথম দিনে তৃণমূলের নেতারা একদম ঝান্ডা নিয়ে বিএলও অফিসারদেরকে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে বুথে বুথে ঘোরাচ্ছে। আমি সমস্ত বিএলও অফিসারদের বলতে চাই যে আপনারা তৃণমূল কংগ্রেসের এই ভয় দেখানোতে ভয় পাবেন না, আপনারা সঠিকভাবে কাজ। আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি পুরো ঘটনাটি স্বীকার করলেও তিনি বলেন, আমরা কোনো রকম ভয় ভীতি প্রদর্শন করিনি, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তবে কর্মীদের দলীয় পতাকা নিয়ে যাওয়া উচিত হয়নি। পরের বার এমন হবে না বলেও জানান আব্বাস আলী। যদি কোনোভাবে যথেষ্টভাবে সহযোগিতা করেছি, আমাদের দলীয়ভাবে উদ্দেশ্য যে কোনো ভোটার বাদ যাচ্ছে কিনা সেটা দেখা, আমরা তো কোনো ডিস্টার্ব করিনি দাদা। আমরা তো গেছি, আমরা দলীয়ভাবে গেছি, তো আমরা তো বলছি আমরা দলীয়ভাবে গেছি। আমরা শুধু দেখছি যে প্রত্যেক বাড়ির প্রত্যেকটা ভোটারের নামের লিস্টের এটা এসেছে কিনা, আমরা কাউকে কোনো ডিস্টার্ব করিনি। আমরা দলীয় লোকেরা আমাদের যাওয়ার কথা, পতাকাটা এখন ব্যাপারটা হয়ে গেছে সেটা নিয়ে ঘোরাটা হয়তো ভুল হয়েছে। এসআইআর এর সময় দলীয় ঝান্ডা কেন? রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা, অভিযোগে সরব বিরোধীরা। পিন্টু হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।